হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। নিরামিষ আলু পনিরের রেসিপি কি করে তৈরি করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তোমরা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক নিরামিষ আলু পনিরের রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে। গোটা এলাচ, তেজপাতা, গোটা জিরে, আর লাগছে গোটা শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, জিরে বাটা, আদা বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, চিনি, গরম মশলার গুঁড়ো, আর ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার আমি পনিরটা কেটে নেব। আজকের রেসিপি তৈরি করার জন্য আমি 300 মতন পনির নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পনিরের পিসগুলো আমি বেশি ছোট করছি না, মিডিয়াম পিস করেছি। এবার পনিরে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার পনিরের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। পনিরে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসার পরে কড়াইয়ের চারি সাইডে ভালো করে লাগিয়ে নেব। এবার গরম তেলের ভিতরে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনির ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনিরগুলো লাল করে ভেজে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে তোমরা দেখতেই পাচ্ছ পনিরগুলো লাল করে ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। পনির ভেজে নিয়ে তেলের ভিতরে এবার আমি ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুগুলো 3 থেকে 4 মিনিট মতন ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আলু ভেজে নিয়ে তেলের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে আসার পরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, গোটা এলাচ, আর তেজপাতা। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব। এই গোটা মশলার থেকে একটি সেন্ট বেরিয়ে আসবে। তারপরে আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এই সব উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটি টিপস তোমাদের বলে দিই, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য আমি আগে থাকতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টমেটোটা গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের পরে দিলাম যাতে তরকারির কালারটা সুন্দর আসে, সেই কারণে আমি তেলের উপরে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা। 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, আর লাগছে 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এই সব উপকরণগুলো টমেটোর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এই মশলাটা আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। এই মশলাটা ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে। মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি।
এই সব উপকরণগুলো মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু ও মশলাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। মশলা ও আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মশলা ও আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আলু ও মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে তরকারিটা তোমরা দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনির দিয়ে দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট মতন তরকারিটা ফুটিয়ে নেব। তিন থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা নামিয়ে নেওয়ার 1 মিনিট আগে আমি দিয়ে দেবো 1 চামচ মতন বাটার বা ঘি তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে বাটার আছে বলে আমি বাটার দিলাম, আর তোমাদের কাছে ঘি থাকলে ঘি দিয়ে দিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার কারণে আরও 1 মিনিট মতন তরকারিটা ফুটিয়ে নেব। এখানে আমার নিরামিষ আলু পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমাদের যদি এরকম নিরামিষ আলু পনিরের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।